বৃষ্টির দিনে রাতে ডিনার হিসেবে কিংবা সকালে ব্রেকফাস্টে যদি থাকে এরকম ফুলকো ফুলকো কচুরি, তাহলে খাবারটা কিন্তু বেশ জমে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হিঙের কচুরি। এটা বানানো যতটা সহজ, খেতেও তেমনি ততটাই টেস্টি হয়। তো কিভাবে আজকে এই হিঙের কচুরিটা আমি তৈরি করলাম, দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে হবে। তো চলো শুরু করে দেওয়া যাক কীভাবে আজকে এই হিঙের কচুরিগুলো আমি তৈরি করেছি। ফার্স্টে যেটা করতে হবে, একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ মতন বেসন। এখানে বেসনের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি 1 পিঞ্চ মতন হিং। এখানে এভারেস্টের যে হিংটা আছে সেটা আমি এখানে ইউজ করেছি। তারপরে এরকম চামচে করে নিয়ে নিতে হবে 1 চিমটে মতন জিরের গুঁড়ো। তারপরে নিয়ে নিতে হবে 1 চিমটে মতন ধনে গুঁড়ো। এরপরে যেটা করতে হবে, এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু আমি চিনিটা অ্যাড করেছি। তারপর এখানে দিয়ে দেবো 1 চিমটে মতন লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারো। তো দেখতে পারলে 1 চিমটে মতন কিন্তু লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর যেটা দিতে হবে 1 চিমটে মতন লবণ। এরপরে এগুলো সমস্ত শুকনো উপকরণগুলো এভাবে চামচের সাহায্যে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ডো মেখে নিতে হবে। দেখতে পারলে এই ডোটা কিন্তু একদমই অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। এটা কিন্তু খুব একটা ভেজা থাকলে চলবে না। তো অল্প অল্প জল দিয়ে এটাকে আমি শুকনোভাবে এভাবে মেখে নিয়েছি। অপরদিকে আমি 2 কাপ ময়দা, এখানে একটু লবণ আর সাদা তেল ময়ান দিয়ে ময়দাটাকেও বেশ ভালোভাবে মেখে রেখেছি। এবার এই ময়দাটাকে আমি প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপর এই ময়দার মধ্যে বেসনের যে পুরটা আমি বানিয়েছিলাম হিং দিয়ে, সেই পুরগুলো আমি এই ময়দার মধ্যে ভরে নেব। তো প্রায় এটাকে আমি আধ ঘন্টার মতন ময়দাটাকে রেস্টে রেখেছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি চায়ের কাপে 2 কাপ মতন ময়দা। আর এটা কিন্তু শুধু ময়দা দিয়ে আমি আজকে তৈরি করছি। এবার যেটা করতে হবে, এভাবে হাতের সাহায্যে গোল গোল করে তারপর ময়দার ভিতরে যে বেসনের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরের থেকে খানিকটা নিয়ে এইভাবে করে প্রথমে যে ময়দার পুরটা আছে সেটা আগে গোল গোল করে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপর মাঝখানে গর্ত করে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, বেসনের পুরের থেকে অল্প খানিকটা নিয়ে এর ভিতরে দিয়ে এটাকে বেশ ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে বেলার সময় এটা ফেটে না যায়। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা করে তোমাদের সাথে দেখাচ্ছি যে কিভাবে এটা আমি তৈরি করলাম। তো চলো আরেকবারও দেখিয়ে দিচ্ছি। তো আবারও দেখো, এখানে একটা ময়দার ডোটা আমি প্রথমে হাতের সাহায্যে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। গোল করে এইভাবে করে মাঝখানে গর্ত করে নিতে হবে। গর্ত করে নেওয়ার পর যেটা করতে হবে, বেসনের যে পুরটা আছে সেইখান থেকে অল্প খানিকটা পুর নিয়ে আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই ময়দাটা বেশ মুখটা বন্ধ করে আলতো হাতে প্রেস করে দিতে হবে। আর এখানে কিন্তু বেসনের পুরটা খুব বেশি দিলে কিন্তু ময়দাটা বেলার সময় কিন্তু ময়দা লেচি যখন বেলা হবে তখন কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ওই জন্য চেষ্টা করবে অল্প একটু এর ভিতরে পুর দিয়ে এটা বেলে নেওয়ার। তো দেখতে পারলে এইভাবে করে সব কটা পুর আমি ভিতরে ভরে যেটা করব, এগুলোকে এক এক করে বেলে নেব। তো এক এক করে কিন্তু সব কটা ভিতরে পুর ভরা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আরও কয়েকটা রয়েছে যেগুলোর ভিতরে আমি পুর ভরে নিচ্ছি। এইভাবে করে এই একই প্রসেসে স্টেপ বাই স্টেপ ফলো করে সব কটার ভিতরে পুর ভরে নেব। আর অবশ্যই করে খেয়াল রাখবে, যখন মুখটা বন্ধ করবে বেশ ভালোভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে, নয়তো কিন্তু এটা বেলার সময় ফেটে এই যে বেসনের পুরটা আছে সেটা বেরিয়ে আসবে। এইভাবে করে পুরগুলো একই প্রসেসে করে ভরে দিয়ে তারপর মুখটা খুব মোমো যেরকম ভাঁজ করা হয় সেইভাবে মোমোর মতন করে ভাঁজ করে এই মুখটা বন্ধ করে দিতে হবে। এবার যখন বেলা হবে অল্প একটু ময়দা দিয়ে এগুলোকে হালকা প্রেস করে বেলা হবে। তো সব কটাই কিন্তু এখানে হয়ে গেছে। এবার চলে যাব পরবর্তী স্টেপে। তো এইগুলোকে সব কটা ভরে নেওয়ার পর আরও প্রায় 5 মিনিটের মতন এটাকে আমি রেস্টে রেখে তারপরে এগুলোকে বেলে নেবো। তো একটা বেলনির মধ্যে প্রথমে অল্প খানিকটা ময়দা ছড়িয়ে তারপরে এগুলোকে বেলে নেবো। আর এগুলো কিন্তু খুব একটা পাতলা করলে চলবে না, একটু মোটার মধ্যে এগুলোকে বেলে নিতে হবে। তো একটু মোটার মধ্যে করে রেখে এগুলোকে কিন্তু আমি বেলে নিচ্ছি। তো
তো দেখতে পাচ্ছ খুব একটা কিন্তু পাতলা কিন্তু করিনি। অপর দিকে কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন সাদা তেল। এবার এই সাদা তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা একদমই লোতে রেখে একটা লিচি আমি এর মধ্যে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি দারুণভাবে কিন্তু ফুলে উঠেছে। তোমরা কিন্তু অবশ্যই ময়দাটা মেখে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবে। আর একটা পিঠ হয়ে যাওয়ার পর উল্টে আরেকটা পিঠও হয়ে গেছে। এবার সব কটা একইভাবে ভেজে পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এইটা আজকে আমি সার্ভ করেছি চিলি সয়াবিনের সাথে। তো তোমরা কিন্তু এটা যে কোনো ধরনের নিরামিষ রেসিপি কিংবা অন্য কোনো চিকেন কষার সাথেও কিন্তু তোমরা এটা সার্ভ করতে পারো। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সবার সাথে শেয়ার করো। আর বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে।